মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী চলে আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। নামাজের টাইম হয়ে গেছিল, নবী পাক বললেন নামাজ পড়েনি। নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, কে ছিল কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, হাজির করো। সে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিজ্ঞাসা করছিলাম। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করো, তো কিয়ামতের জন্য তুমি জোগাড় কি করেছো, প্রস্তুতি কি নিয়েছো? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। মুসলমান মনে রাখবেন, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে মানুষকে যে জাহান্নামে দিবেন, তো জাহান্নামী হবে দুই প্রকার, একটি হবে খুলুদ ফিন্নার, একটি হবে দুখুল ফিন্নার। কিছু লোক হবে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আবার কিছু লোক হবে যারা অস্থায়ী জাহান্নামে যাবে। যারা মুসলমান, ঈমান ছিল কিন্তু পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহ পাক তাদেরকে যদি জাহান্নামে দেয় তাহলে তারা এক না একদিন বেরিয়ে জান্নাতে যাবে। আর যারা কাফির, যারা মুশরিক, যারা ইসলাম মানেনি, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, তো তারা আর জীবনে বের হবে না, তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ, আমার শাফাআত আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। সুনানে ইবনে মাজাতে বিশুদ্ধ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন, আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন। কটা অপশন? দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে আপনাকে একটা গ্রহণ করতে হবে। দুটো জিনিস আমি বলে দিব, আপনি দুটোর মধ্যে যে কোনো একটা গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী বললেন, কি জিনিস? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ সুবহানাহু তাআলা বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবে। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে আল্লাহ সুবহানাহু তাআলা অর্ধেক উম্মতকে জান্নাত দিবেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত, আপনি নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। দুটোর মধ্যে কোনটা নেবেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমি শাফাআতকে গ্রহণ করলাম। উলামায়ে কেরাম বলতেছেন, নবী পাক এই অপশনটা নেননি যে অর্ধেক উম্মত জান্নাতে চলে যাক বিনা হিসাব কিতাবে, যাদের হিসাব নেওয়া হবে না, ডাইরেক্ট আল্লাহ পাক জান্নাত দিবেন অর্ধেক উম্মত। আল্লাহর নবী এটা গ্রহণ করেননি, শাফাআতকে গ্রহণ করেছেন। মূল কারণ হচ্ছে অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী পাক আলাইহিস সালাম বলছেন, আমাকে সুপারিশ দিয়ে দাও কিয়ামতের মাঠে, ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত খোদার জাহান্নামে থাকবে। আমার সুপারিশ চলতে থাকবে। এই পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিসখানা উল্লেখ করেছেন, কিয়ামতের মাঠে যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান থাকবে বা তার চাইতেও কম ঈমান থাকবে, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটিও বুখারী শরীফে
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, মনে রাখবেন পৃথিবীর মুসলমান, একটা আগে কথা জেনে নেন যে কিয়ামতের মাঠে বাপ বেটাকে চিনবেন না, বেটা বাপকে চিনতে পারবেন না, মা ছেলেকে নয়, ছেলে মাকে নয়, স্বামী স্ত্রীকে নয়, স্ত্রী স্বামীকে নয়। কিয়ামতের মাঠে প্রত্যেকটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু নবী আলাইহিস সালাম বলছেন আমার সম্পর্ক কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। কিয়ামতে বাপ বেটাকে চিনবে না, দয়ার নবী মুস্তাফা নিজের প্রত্যেকটা উম্মতকে চিনতে পারবেন, নিজের প্রত্যেকটা উম্মতকে চিনতে পারবেন। আল্লাহর নবী মুস্তাফা বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যখন কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে হিসাব নিকাশের জন্য, সবাই টেনশনে থাকবেন, ইয়া নাফসি করবেন, মাথার উপরে সূর্য হবে, জমিন আপনার তামার হয়ে যাবে। ওই সময়তে যারা মুসলমান ইমানদার তারা চিন্তা করবে যে আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে সবাই নাফসি করতেছেন, আজকে তো আমাদের কোনো গুরুত্বই থাকবে না, তো আমরা নবীদের দরবারে চলো, নবীদের কাছ থেকে আমরা সুপারিশ তালাব করি, নবীদের দরবারে চলো, তারা যদি আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে নেয় আমাদের বেড়া পার হয়ে যাবে। আর আমরা তো দুনিয়াতে শুনেছি নবীগণ যেই দুয়াটা করেন আল্লাহ পাক কারেন্টের মতন কবুল করে নেয়। কিয়ামতের মাঠে মুসলমান সবাই মিলে ছুটে সর্বপ্রথম হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের দরবারে যাবে। কোথায় যাবে বাবা? হযরতে আদম আলাইহিস সালামের দরবারে যাবে। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম বলবেন, উনাকে গিয়ে আমরা সবাই বলবো, মুসলমানেরা বলবেন, ওগো আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আল্লাহ পাকের ওই নবী যিনাকে আল্লাহ পাক প্রথম নিজের খলিফা বানিয়ে জমিনে পাঠিয়েছেন। আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য করির কাছে চলে যাও, অন্য করির কাছে যাও। হযরতে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, যেই নবীর দরবারে আমরা যাব সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করির কাছে যাও। এই হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। শেষের বেলা হযরতে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই উম্মতে মুহাম্মাদি কোথায় ছুটে বেড়াচ্ছ, তোমরা যাও, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আজ যদি আল্লাহ করের সুপারিশ কবুল করে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পর্যন্ত নাফসি করবেন, সব নাফসি করবে। আর হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, ইদিক উদিক গিয়ে কাজ হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আজ কিয়ামতে যদি আল্লাহ সুপারিশ কবুল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুনে আমরা আনন্দিত হয়ে নবী পাকের দিকে ছুটব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, সবাই নিজের দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া আর আমাদের কোনো পথ নাই, আর আমাদের কোনো রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সুপারিশ করেন। আমার আপনার নবী বলছেন, আমি আমার উম্মতদেরকে বলবো আনা লাহা, এই জন্য তো আমি আছি। নবী পাক কি বলবেন কিয়ামতের মাঠে? আনা লাহা, এই জন্য তো আমি আছি। পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী বলছেন, তখন আমি কিয়ামতে সাজদাতে যাব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাকে একটি তসবিহ শিখাবেন, আমি সেই তসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো মুহাম্মদ তুমি মাথা তুলো, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ বলেন। তুমি মাথা তুলো, তুমি চাও, যা চাইবে তোমাকে তা দেওয়া হবে, যার তুমি সুপারিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে। আমার আপনার নবী মাথা তুলবেন। পৃথিবীর মুসলমান, দুনিয়াতে আল্লাহ পাক আমার আপনার নবীর সঙ্গে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী মুস্তাফা, আমি তোমাকে এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে। কেউ জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি কি লিয়ে রাজি হবেন? রাসূল পাক বলেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতকে নাজাত দান করবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটি করে অপশন দিয়েছিলেন,
একটি করে চাওয়ার দোয়া দিয়েছিলেন, জিনিস দিয়েছিলেন। সব নবী দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের জন্য রেখেছি, কিয়ামতের জন্য রেখেছি। উনি কি চাইবেন? কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের বকশিশ চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করবে। কাকে দান করবে বাবা? সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি। এখানে যদি আপনাদেরকে একটা কথা বলি, যেখানে নবীগণ নাফসি নাফসি করবেন, তা আপনি বলেন তো বাবা, আদম নবী ফিরিয়ে দিচ্ছেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিচ্ছেন, তাই এখানে যদি কেউ বলে যে নবীগণ যখন ফিরিয়ে দিচ্ছেন তো আল্লাহর ওলিরা কি করে বাঁচাতে পারে, তারা কি করে সুপারিশ করতে পারে? এখানে আপনাকে বলা যেতে পারে, তখন আপনার মাইন্ড বলবে আসলে তো যখন নবীগণ বলছেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, তো আল্লাহর ওলিয়া উলিয়া বান্দারা কি করে সুপারিশ করতে পারে? তো বিরাদরি ইসলাম, এটা অতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী সুপারিশের দরজা না খুলবে। আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হবে কেউ সুপারিশ করতে পারবে না। আর যখন অনুমতি দেওয়া হবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলছেন, আমার উম্মতের কিছু লোক হবে যারা এক জামাত লোককে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে এক একটা গোত্রের সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে এক একটি দলকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আবার আমার উম্মতে কিছু লোক হবে এক একজন ব্যক্তি একটা করে লোক সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলছেন, এই করে আমার উম্মতের সবাই খোদার জান্নাতে চলে যাবে। এই করে আমার উম্মতের সবাই খোদার জান্নাতে চলে যাবে। ইমাম তিরমিজি বলছেন, হাদা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হচ্ছে হাসান। এই জন্য পৃথিবীর মুসলমান বুখারীতে এবং নাসাইতে, দুই কিতাবে এই হাদিস রয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইমানদার অর্থাৎ আল্লাহ নিজের কামিল বান্দা, যাদেরকে আমরা সাহাবী বলি, তাবি বলি, ইমাম বলি, মুহাদ্দিস বলি, ওলি বলি, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জান্নাত দান করবেন। তারা বলবে, আল্লাহ আমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের যেই ভাইরা রুকু করত, সিজদা করত, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। নবী পাক আলাইহিস সালাম বলছেন, সেই আল্লাহর নেক বান্দারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন যে আল্লাহ তুমি আমাদের সেই ভাইদেরকে জান্নাত দাও যারা আমাদেরকে মানতো, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রুকু করতো, সিজদা করতো। আল্লাহ পাক বলবে, যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে চলে যাও। ইমাম ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহতে হাদিস এনেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাতান, কিয়ামতে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। এই হাদিসকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি হাসান বলেছেন। কোন তিন শ্রেণীর ব্যক্তি? নবী বলছেন, সর্বপ্রথম কিয়ামতে নবীগণ সুপারিশ করবেন, সুম্মাল উলামা, তারপরে হক্কানি আলিমগণ সুপারিশ করবেন, সুম্মা শুহাদা, তারপরে যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন ওই শহীদরাও কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আল্লাহর নবী সুপারিশ করবেন এই মর্মে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছে, ব্যাপক সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে, যার অস্বীকারীর ঈমান থাকবে না। আল্লাহ ওয়ালারাও সুপারিশ করবেন, একাধিক সহিহ হাদিস, হাসান হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে। তবে কথা হচ্ছে, পৃথিবীর মুসলমান আজ আল্লাহ ওয়ালাদের সুপারিশকে অস্বীকার করা হচ্ছে। আজ আল্লাহ ওয়ালাদের সুপারিশকে অস্বীকার করা হচ্ছে। এমন কি যে কেউ বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। মানে নবী তো কিছু করতে পারে না, তো ওলি কি করে করতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের আকীদা হচ্ছে নবীও সুপারিশ করবেন, আল্লাহ ওয়ালারাও সুপারিশ করবেন। এটা আল্লাহ পাকের অনুমতিতেই সুপারিশ করবে। আল্লাহ যতক্ষণ না অনুমতি দিবে কেউ সুপারিশ করতে পারে না। তবে আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আমরা হচ্ছি মুসলমান, আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে, হাদিসকে ফলো করতে হবে। আপনি কোরআনের প্রতি কিভাবে আমল করবেন? যেইভাবে নবী মুস্তাফা আমল করেছেন। নামাজ কিভাবে পড়বেন? যেইভাবে নবী মুস্তাফা পড়েছেন। হজ কিভাবে করবেন? যেইভাবে নবী মুস্তাফা করেছেন।
যাকাত কিভাবে দিবেন, যেইভাবে নবী মুস্তাফা আদেশ করেছেন প্রত্যেকটি আমল যদি নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক করা হয়, আপনার আমল কারেন্টের মতো খোদার দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আর দুনিয়া থেকে আপনি যখন যাবেন, মানুষের কবরের দুটো দিক হয়। এক, হয়তো আপনার কবর জান্নাতের বাগান হবে, নচেত আপনার কবর জাহান্নামের টুকরা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ইমানদার বান্দাকে দাফন করা হয়, তার কবরটি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান বানিয়ে দেওয়া হয়। যখন কোনো বেঈমানকে দাফন করা হয়, তার কবর জাহান্নামের টুকরা হয়ে যায়। আর আল্লাহ পাক কুরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া ত্যাগ করবে, আল্লাহ পাক বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে। আপনার মাটির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। শর্ত হচ্ছে আপনাকে ঈমান এনে দুনিয়া থেকে ভালো আমল করে যেতে হবে। দুঃখের কথা হচ্ছে পৃথিবীর মুসলমান আজ কেউ বলতে চাচ্ছে, হুজুর যেই দিকে তাকান মুসলমানের প্রতি হামলা, ফিলিস্তিনে মুসলমানের প্রতি হামলা, ভারতে মুসলমানের প্রতি হামলা, ফ্রান্সে মুসলমানের প্রতি হামলা। আমি আপনাকে বলতে চাই, আমাদের প্রতি আক্রমণ কেন হচ্ছে? আমরা আল্লাহর দিন থেকে পিছিয়ে গেছি, নবী পাকের সুন্নাত থেকে পিছিয়ে গেছি, মডার্নদের সুন্নাতকে আমরা অবলম্বন করতে আরম্ভ করেছি। আমার কিছু যুবক ভাইরা দাড়ি রাখে, যেমন ভাবে ক্রিকেটার দাড়ি রাখে, হিরোরা দাড়ি রাখে, ফুটবলার দাড়ি রাখে, তাদের মতন ডিজাইনওয়ালা দাড়ি পছন্দ হলো, কিন্তু মুস্তাফা জানে রহমাতের মতো জান্নাতি দাড়ি পছন্দ হলো না। কত লোকের চেহারায় দাড়ি নাই, কত লোকের ফ্যামিলিতে একটাও কোনো নামাজি নাই, কত লোক কোটি কোটি টাকা ইনকাম করে যাকাত দেয় না, আর কত লোক সুস্থ শরীরে রমজান মাসে দিনের বেলা খাবার খায়, রোজা রাখে না। তা আপনি চিন্তা করেন, এই কওমের প্রতি আযাব আসবে না তো রহমত কি করে হবে? আযাব আসবে না তো রহমত কি করে হবে? যখন বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছেন, হাজার কাফির একদিকে, 313 জন মুসলমান একদিকে। তিনারাও তো মুসলমান ছিলেন, আমরাও তো নিজেকে মুসলমান বলি। আমার আপনার নবী সেই 313 জন বদরি সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, সফলতা না অর্জন করতে পারে, সফল যদি না হয়, এই জমিনের মাটিতে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। কবে নবী পাক দোয়া করেছিলেন? ময়দানে নামিয়ে দিয়ে। আর আমরা কখন দোয়া করি বাবা? ময়দানে যাওয়ার আগে দোয়া করি। দোয়া কখন করে? যখন পরীক্ষার ফিল্ডে আপনি বসে যাবেন, তারপর দোয়া করেন আল্লাহ আমাকে কামিয়াব করো। আর আপনি বাড়িতে দোয়া করছেন, পরীক্ষার ফিল্ডে যাবেন না, তাহলে কি করে পাস হবে? বাড়িতে বসে বসে তো পাস হওয়া যাবে না। একজন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি তাকাচ্ছেন, উনি রোজা রাখছেন, আপনি তাকাচ্ছেন, আপনি নিজে করছেন না, তাহলে ও তো জান্নাতে যাবে, আপনি তো জান্নাতে যাবেন না। জান্নাতে যেতে হলে আপনাকেও তো আমল করতে হবে, ঈমান মজবুত রাখতে হবে, আকীদা সঠিক রাখতে হবে, সচ্চা পাক্কা মুসলমান হতে হবে। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীর মুসলমান, দুনিয়াতে অনেক রকমের রাজা মহারাজা এসে, ফিরাউন ছিল, নামরুদ ছিল, সাদ্দাত ছিল, কারণ ছিল, কিন্তু আপনারা বলেন যেই রকম মান, যেই রকম সম্মান হযরতে বেলাল পেয়েছেন, এদের মতন বাদশারা পেয়েছে? কথা বলতে হবে। হযরতে বেলাল তো একটা বাড়ির গোলাম ছিলেন, চাকর ছিলেন, উনাকে যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, ওইগুলো বাদশাকে দেয়নি যারা নিজেকে রব বলে দাবি করতো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এইরকম দাবি যারা করত, তারা ইজ্জত কেন পায়নি? কারণ ইজ্জত দাওলাতে নাই, ইজ্জত বাদশাহতে নাই, ইজ্জত কোথায় আছে? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা মুত্তাকি পরহেজগার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে ইজ্জতওয়ালা কারা? যারা মুত্তাকি পরহেজগার। যেই ব্যক্তির যত বেশি তাকওয়া হবে, যত বেশি যেই ব্যক্তি পরহেজগার হবে, আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত হবে। এই জন্য পৃথিবীর মুসলমান
আজ যদি আমরা দেখতে চাই 900-950 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন, তিনার সম্মান আজ পর্যন্ত কায়েম আছেন। 900 বছর পূর্বে কম বেশি খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তিকাল করেছেন, তিনার সম্মান আজ পর্যন্ত মুসলমানেরা করে। এটা কিসের জন্য করে আর এই সম্মানটা কোথায় থেকে পেলেন? এই সম্মান তিনারা পেয়েছেন তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের খাবার ঠিক নাই। আল্লাহ কুরআনে বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হাউস, যার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। এই পানি কারা পাবে? যেই ব্যক্তি কিয়ামতের মাঠে একবার পান করবে তাকে দ্বিতীয়বার আর পিয়াস লাগবে না। মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, কষ্টের শেষ থাকবে না। তখন নবী মুস্তাফা ওই জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি নিজের উম্মতকে পান করাবে। সারাবিকে পান করাবে? কথা বলেন। যারা মদ পান করে তারাকে পান করাবে? যারা সুদ খায় তারাকে? যারা নামাজ ছেড়ে দেয় তারাকে? যারা নবী পাকের সুন্নতকে মেনে চলে, আল্লাহর নবী তাদের জন্য হাউজে কাউসারের পেয়ালা রেখেছেন, তারা পাবে। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তি দুনিয়াতে হারাম খায়, শুধু যেই ব্যক্তি সুদ খায় সে হারামখোর নয়। যে মদ পান করলো হারাম খেলো, যাকাত দিল না হারাম খেলো, ফসলের ওসুল বের করলো না হারাম খেলো, করির টাকা মেরে খেলো তো হারাম খেলো, বেঈমানি করে খেলো তো হারাম খেলো, এতটুকু কাজ করতে হবে তো এতটুকু কাজ করে এতটুকু কাজের টাকা নিল তো হারাম খেলো, দুধের সাথে পানি মিশিয়ে দিল তো হারাম খেলো, দাড়ি পাল্লাতে ওজন কমকে বেশি করে দিয়ে দিল তো হারাম খেলো। বিভিন্ন রকমের হারাম হয়। যারা হারাম খায় কিয়ামতের মাঠে তাদের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কিছু জাহান্নামী কীড়া মাকড়া পোকা মাকড় ভরে দিবে, বিষাক্ত সাপ ভরে দিবে। তাদের পেটের কখনো ডান দিকে কামড় দিবে তো ডান দিকে ছটপট ছটপট করে পড়বে, বাম দিকে কামড় দিবে তো বাম দিকে ছটপট ছটপট করে পড়বে। সে হাই হাই বলে চিল্লে বলবে, আল্লাহ একবার সুযোগ দাও, দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি আর জীবনে হারাম খাবো না। কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না, চেষ্টা তো এখনই করতে হবে, এখনই বাঁচতে হবে। আমাদের মুসলিম সমাজের লোক আজ আমাদের কোরআনের প্রতি আক্রমণ হচ্ছে কেন জানেন? কোরআন মোতাবিক আমাদের জীবন নাই, কোরআন মোতাবিক আমাদের জীবন নাই। একজন বিজ্ঞান, একজন সায়েন্টিস্ট যার বাড়ি হচ্ছে ফ্রান্সের মাটিতে, আমি যখন 9 ক্লাসে পড়তাম তার ব্যাপারে আমার স্যারেরা আমাকে বলতো, ওই জামানে একটা পেপার বেরিয়েছিল, জাতি তার বক্তব্য বেরিয়েছিল আমাদের বিহারে, তখন আমাদের ঝাড়খণ্ড বিহার ছিল, এখন কেটে ঝাড়খণ্ড হয়ে গেছে। সেই বিজ্ঞান বলছিল যে আমি যখন কোরআন এবং হাদিসকে পড়লাম তো ইসলামের মতো ধর্ম আর পৃথিবীতে নাই, এটা আমি বুঝে গেলাম। ইসলামের মতো ধর্ম আর পৃথিবীতে নাই। এত সুন্দর ধর্ম, যাদের পয়গম্বরের বার্তা, যাদের কোরআনের বার্তা যদি পৃথিবীর মানুষ মেনে নেয় তো দুনিয়াতে অশান্তি থাকবে না। বাঘ এবং বকরি পাশাপাশি ঘাস খাবে, কেউ কারোর প্রতি আক্রমণ করবে না, কাউকে কারোর ভয় থাকবে না, এত শান্তি আছে ইসলামে। তাকে জিজ্ঞাসা করা হলো, বিজ্ঞান সাহেব আপনার নিকটে ইসলাম সবচাইতে উত্তম ধর্ম আর এর মধ্যে অনেক সৌন্দর্য আছে, তার আপনি কেন আজ পর্যন্ত ইসলাম কবুল করেননি? সেই বিজ্ঞান বলছে যে কোরআন হাদিস দেখলে ইসলামের মতন আর ধর্ম নাই, কিন্তু মুসলমানের দিকে দেখলে মুসলমান হওয়ার ইচ্ছা করে না। কোরআন হাদিস পড়লে তো ইসলামের মতন ধর্ম নাই। এত সুন্দর ধর্ম, সে কয়েকটি দলিল দিয়েছিল যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করে সেই ব্যক্তি গোটা মানব জাতির হত্যা করলো, আর যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তির জান বাঁচায় সেই ব্যক্তি গোটা মানবতার জানকে বাঁচালো। এই কথা আরেকটি নবী মুস্তাফার কথা যে তোমার সামনে যদি কোনো অন্যায় হয় সর্বপ্রথম হাত দিয়ে বাধা দাও, যদি হাতে বাধা দিতে সক্ষম না হও তো জবান দিয়ে বাধা দাও, জবানেও যদি সক্ষম না হও তো অন্তর থেকে ঘৃণা জানো। বলছেন আমাকে সবচাইতে বেশি এই দুটো বার্তা ভালো লেগেছে।
সবটাই ভালো লেগেছেন, কিন্তু এই দুটার প্রতি পৃথিবীর মুসলমান যদি আমল করে নেয় সেই ব্যক্তি দুনিয়াতেও নাজাত পাবে, আখেরাতেও নাজাত পাবে। কিন্তু আমি যখন মুসলমানের কালচার দেখি, ইসলামে সুদ খাওয়া হারাম কিন্তু মুসলমান সুদ খাচ্ছে, ইসলামে দারু পান করা হারাম মুসলমান দারু পান করছেন, ইসলামে জুয়া খেলা হারাম মুসলমান জুয়া খেলে, ইসলামে বেপর্দা ঘোরা মহিলাদের হারাম, মহিলারা ইসলামে বেপর্দা ঘোরা ইসলাম হারাম করেছেন, কিন্তু ইসলামিক মহিলারা ঘুরে কি ঘুরে না বাবা? এখন তো এমন দুর্ভাগ্য যে জালসাতে মানুষ জালসাতে মেলা লাগায়, আর জালসার মেলাতে মহিলারা ঘুরে বেড়ায়। এক একটা কিছু মহিলা আছে, ওদেরকে যদি এখন ওজন করেন তো 50 কিলো হবে, আর কালকে গোসল করার পর যদি ওজন করেন তো 40 কিলো হবে। 10 কিলো শুধু মেকআপ আর লিপস্টিক লাগিয়েছে বাজার ঘোরার জন্য। এটা ইসলাম শিক্ষা দেয়? কথা বলেন বাবা, এটা ইসলাম শিক্ষা দেয় না। আর একজন মহিলার কারণে কিয়ামতের মাঠে 4 জন ব্যক্তি দায়ী হবে। সেই মহিলার পিতা যদি মহিলাকে পর্দা করতে না বলে, তার প্রতি যদি শাস্তি না করে যায়, তুমি পর্দা করো, আমার বেটি আছো, মাথায় কাপড় দিয়ে বের হবে, পর্দা করে বের হবে। বাপ যদি শিক্ষা না দেয় কিয়ামতে বাপকে পাকড়াও হবে। বড় ভাই যদি শিক্ষা না দেয় ভাইকে পাকড়াও হবে। মা যদি শিক্ষা না দেয় মেয়েকে পর্দা না শিখায় মাকে পাকড়াও হবে। কোন স্বামী যদি স্ত্রীকে পর্দা না করায় তো সেই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, তার কাছে হিসাব নেওয়া হবে। তো একজন মহিলার কারণে 4 জন ব্যক্তি দায় হয়ে জাহান্নামে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান বাপের প্রতি ফরজ যে সে নিজের মেয়েকে পর্দা শিখাবে। বড় ভাইয়ের প্রতি ফরজ যে নিজের বোনকে পর্দার কথা বলবে। মায়ের প্রতি ফরজ যে নিজের মেয়েকে পর্দা শিখাবে। স্বামীর প্রতি ফরজ যে নিজের স্ত্রীকে কোথাও নিয়ে যাবে তো পর্দার সহিত নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিন্তু এই পর্দা যেটা হযরতে ফাতেমাতুজ জাহরা করতেন, যেটা সাহাবায়ে কেরামের স্ত্রী করতেন, এই পর্দা আমাদের এলাকাতে আছে বাবা। কথা বলেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়েন, ফরজ নামাজের যেমনই সালাম ফিরানো হয় সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসে। তো কয়েকদিন যখন দেখলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন, হুজুর এরকম এরকম ব্যাপার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী তুমি এই কাজটা কেন করো? ফরজ নামাজ পড়েই কেন বাড়ি চলে যাও? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটাই কাপড়। কটা কাপড়? একটাই কাপড়। আর এই কাপড় যখন নামাজ আজান হয়, আমি আমার স্ত্রীকে বাড়িতে একটা গর্ত খুদে রেখেছি, সেই গর্তে আমার স্ত্রীকে নামিয়ে দিই, আর আমি কাপড় পরিধান করে মসজিদে এসে নামাজ পড়ি, আর আমি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাই, আমি গর্তে নেমে যাই, ওই কাপড় পিনে আমার স্ত্রী নামাজ পড়ে। দেখছেন বাবা সাহাবায়ে কেরামের ঈমান। আর আমাদের যদি আলমারি চেক করা হয় তো কাপড় গুনতে পারা যাবে না, বেহিসাব এত কাপড় থাকার পর নামাজ পড়েন। একজন সাহাবী 2 চোখে অন্ধ ছিলেন, তো উনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে দিয়েছিলেন। উনি ধরে ধরে নামাজ পড়তে যেতেন, ধরে ধরে মসজিদ জামাত ধরার জন্য। 2 চোখে অন্ধ সাহাবী রশি ধরে ধরে মসজিদে গিয়ে নামাজ পড়তেন, জামাত ধরতেন। কিন্তু আজ মুসলমানকে যতই বলেন বাবা, মুসলমান নামাজের দিকে যাবে না, মুসলমান পর্দার দিকে যাবে না, মুসলমান হারাম খাওয়াতে ব্যস্ত, সুদ খাওয়াতে ব্যস্ত। আর কিছু কিছু এলাকা তো আছে বাবা, ওই এলাকাতে এই সুদখোররাই জালসার কমিটি, মসজিদের কমিটি সব। এই মিথ্যা বলছে নাকি বাবা? কোন জালসা, একটা জালসাতে গেলাম এক জায়গাতে, তো ওইখানকার কমিটি বলছে হুজুর সব বলবে কিন্তু সুদখোরের ব্যাপারে কিছু বলবে না। আমি বললাম তোমার জালসা রাখো, আমি বাড়ি চলে গেলাম। আমি নিজ ইচ্ছাতে বলবো, কোরআন হাদিসেরই কথা বলবো, দলিল দিয়ে বলবো। তুমি আমাকে বলছো সুদখোরের বিরুদ্ধে বলবে না, মানে সুদখোরের বিরুদ্ধে তো আল্লাহ বলেছেন, তার বিরুদ্ধে তো রাসূলুল্লাহ বলেছেন, তো আমি কেন বলবো না? আমরা তো ওটাই বলবো যেটা কোরআন আর হাদিস বলে, ঠিক না ঠিক বাবা? তো বলছে হুজুর জালসার সভাপতি, মসজিদের সভাপতি, এরা সবাই সুদখোর। যদি আপনি বলেন গন্ডগোল হয়ে যাবে, জালসায় শেষ হয়ে যাবে। তা আমি বললাম কিভাবে বলতে হবে সেটা আমি জানি।
স্টেজে উঠে বাবা আপনাকে কি বলবো, অন্য কোনো টপিক নাই, শুধু সুদখোরের ব্যাপারেই বলেছিলাম, চালা করতে পারেনি। আর আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান, আল্লাহ পাক যার তকদিরে যার নসিবে যতটুকু রুজি লিখে দিয়েছেন সেই ব্যক্তি ততটুকু রুজি পাবে। যদি সে হারাম পথে যায়, হয়তো হারাম পথে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি হালাল পথে যায় একটু লেটে হলেও ভালো, অতটুকু রুজির মালিক সে হবে। কথা হচ্ছেন? এই জন্য আমাদেরকে হারাম পথে যাওয়ার দরকার নাই, হালাল পথে থেকে আল্লাহ পাকে রুজি তালাব করতে হবে। कमली वाले अगर हो निगाहे करम, कमली वाले अगर हो निगाहे करम, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले अगर हो निगाहे करम, कमली वाले अगर हो निगाहे करम, फिर दवा चाहिए ना शिफा चाहिए, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले अगर हो निगाहे करम, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीज़े मोहब्बत हूँ मुझको तो बस, मैं मरीज़े मोहब्बत हूँ मुझको तो बस, तेरे दामन की ठंडी हवा चाहिए। मैं मरीज़े मोहब्बत हूँ मुझको तो बस, तेरे दामन की ठंडी हवा चाहिए। अब तो हर नजर रहमत मेरे मुस्तफ़ा, अब तो हो नजर रहमत मेरे मुस्तफ़ा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो हो नजर रहमत मेरे मुस्तफ़ा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सेवा में नहीं मांगता, कुछ भी इसके सेवा में नहीं मांगता, मुझको तो बस एक नजरिया हबीब चाहिए। कुछ भी इसके सेवा में नहीं मांगता, बस तेरे दामन की ठंडी हवा चाहिए। कमली वाले अगर हो निगाहे करम, न दवा चाहिए ना शिफा चाहिए। तू ही ईमान से हमको वाइज बता, तू ही ईमान से हमको वाइज बता, किससे मांगे भला मुस्तफ़ा के सेवा, किससे मांगे भला मुस्तफ़ा के सेवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफ़ा चाहिए मुस्तफ़ा चाहिए। कमली वाले अगर हो निगाहे करम, न दवा चाहिए ना शिफा चाहिए। तलखिए हश्र क्या हमको तड़पाएगी, खुद ही कदमों में जन्नत चले आएगी। तलखिए हश्र मुझको क्या तड़पाएगी, खुद ही कदमों में जन्नत चले आएगी। बात बिगड़ी हुई सब की बन जाएगी, बात बिगड़ी हुई सब की बन जाएगी। बस तेरे नामों का आसरा चाहिए, बस तेरे नामों का आसरा चाहिए। मैं मरीज़े मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। मेरे महबूब आलम के हाजत रवा,
कौन जाने के रुतबा है कितना बड़ा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना बड़ा। चाहते हैं दो आलम खुदा की रज़ा, चाहते हैं दो आलम खुदा की रज़ा, और खुदा चाहता है रज़ाए नबी। चाहते हैं दो आलम खुदा की रज़ा, चाहते हैं दो आलम खुदा की रज़ा, और रब्बे आलम को तेरी रज़ा चाहिए।